আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে মূলত আমরা যাচ্ছি আনন্দ পার্কে। তাই তো আর দেরি না করে রওনা হলাম পার্কের উদ্দেশ্যে। আর কোথায় ঘুরতে যাওয়া মানেই তো আপনাদের সাথে শেয়ার করা। এই তো দেখতে দেখতে পার্কের সামনে চলে আসলাম। তো এখন আমাদের টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে যেতে পারবো। আর এইটুক ধৈর্য ধরতে পারছি না। আর এই তো ও টিকিট কাটতে ছিল আর আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। আর এই তো টিকিট কাটার পালা শেষ, এখন ভিতরে যাওয়ার পালা। তো সবাই দেখতে থাকে। সবাই যখন ভিতরে প্রবেশ করলাম তখন অনেক আনন্দ হচ্ছিল, অনেক ভালো লাগছিল। আনন্দ পার্ক মানে আনন্দ। ভিতরে ঢুকেই যে যার যার মতো ভিডিও সেলফি উঠতেছিল আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম। ভিডিও বানাতে বানাতে দেখি ওরা আমাকে রেখেই ফুচকা খেতে চলে গেছে। আর আমি তো ওটা দেখেই দৌড় মারছি ফুচকার দিকে। কে ফুচকা লাভার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি তো অবশ্যই ফুচকা লাভার। ফুচকা আমরা খাবো এখন। ফুচকা খাওয়া শেষে দুই বান্ধবী মিলে একটু দোল খাচ্ছিলাম। আর বান্ধবীর হাজবেন্ড পেছন থেকে এসে মনে মনে ভাবতেছিল এই তো সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এতে যদি বউকে একটু হার্ট অ্যাটাক করতে পারি। এদিকে যে বান্ধবী আছে সেটা আর কোনো খেয়ালই নেই। নিজের বউকে যা করবেন করবেন, কিন্তু এদিকে যে অন্যজনের বউ আছে সেটা তো দেখবে। ভাইরে ভাই, এত জোরে জোরে যে দোল দিচ্ছিল, দুজনে হার্ট অ্যাটাকের কাছ থেকে একটুর জন্য বেঁচে গেছি। সত্যি কথা বলতে অনেক ভয় পেয়েছি। আর বান্ধবীকে বলতেছিলাম তোর হাজবেন্ড তো আজকে তোর সাথে আমাকেও মারতে চাইছিল। তোর হাজবেন্ড তো মনে করে আমি তোকে শিখিয়ে দিই সব কিছু। তাই বান্ধবীকে বললাম আজকে যদি আমার কিছু হতো, আমার একমাত্র স্বামীর কি হতো? যা তুই সর, তোর সাথে কোনো কথা নেই, তোর সাথে আমার আড়ি। তুই তোর স্বামীকে কন্ট্রোল করতে পারিস না। যা তুই এখন ওঠ। আমার 10টা না 5টা না, একটা মাত্র স্বামী। আর একটা স্বামীর সাথে আমি দোল খাবো না, সেটা কখনো হবে না। আগে আমার স্বামী। ওগো স্বামী তুমি কোথায়? আমি শুধু এপাশ ওপাশ খুঁজতেছিলাম আর সবাইকে বলতেছিলাম এই তুমি কি আমার স্বামীকে দেখেছো? যত কিছু হয়ে যাক না কেন দোলনা ছাড়া যাবে না, তাহলে আর সিরিয়াল পাবো না। অবশেষে স্বামীকে পাওয়া গেল আর দুজনে মিলে একটু দোল খাচ্ছিলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। কি সবাই কি গান শুনে বলতেছেন এই বিটি থাম থাম, তোর পিছনে কে দেখ। ওরে বাবা, আমি তো ফলোই করি নাই। আজকে মনে হয় বান্ধবীর হাজবেন্ড প্রতিজ্ঞা করে নিয়েছে যে এই বিটিকে আজকে মারতেই হবে। এই বিটি শুধু মোর বউকে বুদ্ধি দেয়, এই বিটিকে আর বাঁচাবো না। অনেক ফান করলাম, কেউ কিন্তু সিরিয়াসলি নেবেন না। দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেছে বাসায় চলে যাওয়ার। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।